السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. اللهم صل على محمد. الحمد لله، الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به توحيدا. وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا. أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر الآيات 1446 হিজরি সনের 9 রজব 1431 বঙ্গাব্দের 21শে পৌষ এবং 2025 ইংরেজি বর্ষের 10ই জানুয়ারি আমরা একটি নতুন বছর ইংরেজি বছরের দ্বিতীয় জুমায় আল্লাহ পাকের মেহেরবানি তার অশেষ রহমতে আমরা অন্ধকার জুমায় তার পবিত্র দরবারে উপস্থিত হতে পেরে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে তিনি ডুবিয়ে রেখেছেন তার অফুরন্ত নিয়ামত রাজির মধ্যে। আল্লাহ পাকের হামদ এবং সানার পরে বিশ্ব রাসূল শাফাতের কান্ডারি নবিকুল শিরোভূষণ আহমদি মুস্তফা মোহাম্মদি মুজতাবা সেই নবীর ওপরে অগণিত শান্তি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্যারে হাজিরিন, আজকে রজব মাসের দ্বিতীয় জুমা। আপনারা জানেন এই মাসটি ইসলামের ইতিহাসে বিরাট একটি ঘটনাবহুল মাস। যেই মাসটিতে কোনো একটি রাত্রিতে আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তিনি সপ্তম আসমানে ডেকে নিয়ে তার সাক্ষাৎকার নিয়েছিলেন, ইন্টারভিউ নিয়েছিলেন এবং ওই মেরাজ রজনীতে এই উম্মতের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে সবচাইতে বড় যে গিফট, যে উপহার, যে উপঢৌকন, যে হাদিয়াটা আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সেটা হলো 5 ওয়াক্ত ফরজ সালাত বা নামাজ হিসাবে যেটাকে আমরা চিনি। ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে ইসলামের মূল পিলার, মূল খুঁটি কয়টা? 5টা না? সিরিয়াল মেনটেন করতে হবে। তো আমাদের দেশে সিরিয়ালগুলো ঠিক নাই। আমরা কি বলি? সহজে বলি কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এভাবে বলি। জাকাতটাকে আমরা 5-এ নিয়ে গেছি, তাই না? কিন্তু
আল্লাহ তাআলা সিরিয়াল মেনটেন করছেন। ইমানের পরে হলো সালাত। কোরআনে কারিমায় আল্লাহ তাআলা 82টি স্থানে সালাতের সাথে যাকাতকে জুড়ে দিয়েছেন একসাথে, এবং এর বাইরে আল্লাহ তাআলা প্রায় কেউ বলে 29টি, কেউ বলে 30টি, কেউ বলে 33টি আয়াতে আল্লাহ তাআলা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালি একেবারে নির্দিষ্টভাবে যাকাতের কথা তুলে ধরেছেন। তবে সাদামাটাভাবে আপনি কোরআনে কারিমা যখন অধ্যয়ন করবেন তখন এভাবে আয়াত পাবেন। আল্লাহ তাআলা বলছে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, যাকাত দাও। তো ইসলামী জীবন দর্শনে 5টি পিলার, 5টি স্তম্ভের মধ্যে সবচাইতে বড় পিলার, সবচাইতে বড় খুঁটি, সবচাইতে শক্তিশালী ফাউন্ডেশন, শক্তিশালী ভিত্তি হচ্ছে এই নামাজ। আর এই নামাজের উপরেই আপনার জীবনের সফলতা, ব্যর্থতা, জান্নাত, জাহান্নাম, পাস ফেল নির্ভর করে। তো আজকে যেহেতু রজব মাস চলতেছে, এজন্য গত জুমায় আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল জান্নাতে যাওয়ার কিছু আমল সম্পর্কে। তার মধ্যে আমি ইবনে মাজা থেকে একটি হাদিস আপনাদের সামনে কোট করেছিলাম, একটু আপনাদের স্মরণার্থে বলে দিচ্ছি। বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে লক্ষ্য করে তিনি সর্বপ্রথম একথা বলেছিলেন, সর্বপ্রথম বলেছিলেন সাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে পড়ো। ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের, ধনের, মালের যাকাত বের করো। ওয়া আতিউ যা আমরিকুম, আর তোমরা তোমাদের অধীনস্থ নেতা যারা রয়েছে, কর্তৃপক্ষ যারা রয়েছে, তাদের আনুগত্য করো, কোরআন হাদিস অনুযায়ী তাদের কথা মেনে চলো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। তারপরে আল্লাহ নবী এক পর্যায়ে বলেছে ওয়াসুমু শাহরাকুম, এবং তোমরা এই যে সামনে রমজান, এই যে রমজান মাসের যে সিয়াম বা রোজা, সেটা পালন করো। এ কয়েকটি আমল। তো সালাত আরবি মূল যে মাদ্দা, একটু সালাত সম্পর্কে আপনাদের জানিয়ে দেই এর পরিচিতিটা। সোয়াদ লাম ওয়াও সিল উন বা সিলাতুন, এর অর্থ হলো সংযুক্ত হওয়া, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্লোজ কানেক্টেড। তো নামাজটা হচ্ছে, সালাতটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে একটা সেতু বন্ধন, একটা যোগাযোগ, একটা মিডিয়া, একটা কানেকশন, একটা ভায়া। তো আরবি প্রসিদ্ধ লুগাত গ্রন্থ আল মিসবাহুল আল কামুসুল মুহিতের মধ্যে বলা হচ্ছে as-সালাতু, সালাতটা যেটা প্রেয়ার বা নামাজ যেটা, সেটা হচ্ছে দুআউল, নামাজটা হচ্ছে স্পেসিফিক একটা দোয়া, একটা প্রার্থনা। আর দোয়া বলতে আমরা মোনাজাত বুঝি, দোয়া বলতে জিকির বুঝি, দোয়া বলতে তাসবিহ বুঝি। তারপরে বলা হচ্ছে ওয়ার রাহমাতু, সালাতটা, নামাজটা হচ্ছে রাহমত, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার প্রতি বিশেষ একটা দয়া, একটা করুণা। ওয়াল ইস্তিগফার, এবং নামাজটা বা সালাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। সাল্লা সালাতা আই দা ইবাদাতুন ফিহা রুকুউন ওয়া সুজুদুন, সে ব্যক্তি সালাত আদায় করছে বা কোনো ব্যক্তি নামাজ পড়ছে, এর অর্থ নামাজটা এমন একটা ইবাদত যে নামাজের মধ্যে রয়েছে রুকু এবং সাজদা। তো আল্লাহ তাআলা সূরা মুমিনুন 1ম এবং 2 নম্বর আয়াতে বলছেন, কদে মাজির সেগা আল্লাহ পাক ব্যবহার করছেন, কদে অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আফলাহা সুপারলেটিভ ডিগ্রি ইসমে তাফজিলের সেবা, মানে এরা দুনিয়া এবং আখেরাতে সার্বিকভাবে নিশ্চিতভাবে সফলতা লাভ করেছে, কামিয়াবি অর্জন করেছে, চূড়ান্তভাবে
ওরা ওদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্যকে পরিপূর্ণভাবে সফল করে দিয়েছে, ব্যর্থ করেনি। শাব্দিক অর্থ এর যেটা আপনার মূল যে ইন্ডিকেটর আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে আফলাহা সফল কামের মূল অর্থ হচ্ছে যে এরা জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছে এবং এরা জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। এর নাম হলো সার্বিক সফলতা। কারা? বলছে মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে ওই সমস্ত মুমিনরাই একবারে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করে ওরা সফলতার সর্বোচ্চ শিখরে উন্নীত হয়েছে। কারা তারা? আল্লাযীনা, তারা হচ্ছে ওরা, হুম ওরাই, তারা কারা? বলছে ফি সালাতিহিম খাশিউন, তারা নিজেদের নামাজের ব্যাপারে খুব ভীত সন্ত্রস্ত থাকে, অত্যন্ত বিনয়ী, খুশ এবং খুজু সহকারে একেবারে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় অপরাধীর মন নিয়ে। এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে তারা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে, ইবনে মাজার 277 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মতেরা, ইলামু, তোমরা নিশ্চিতভাবে এই কথা খুব ভালো করে জেনে নাও, তোমাদের মন মগজে এই কথা ভালো করে ঢুকিয়ে নাও যে আন্না, নিশ্চয়ই, খায়রা, উত্তম, সবচাইতে ভালো, আমালিকুম, আমল বা ইবাদত হচ্ছে as-সালাহ। তাহলে আল্লাহ নবী কি বললেন? ইলামু আন্না খায়রা আমালিকুম আস-সালাহ, নিশ্চয় আমল সমূহের মধ্যে, ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম, বড়, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। এরপরে সহিহুল জামে 3870 নম্বর হাদিস, ইমাম আহমদ এই হাদিসটি বর্ণনা করেছেন, তিবরানির মধ্যে এসেছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু খায়রুম মাওদুউন, মাওদুউন মানে ইবাদাতুন, যে নামাজটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, একেবারে অল দ্য বেস্ট, এর চাইতে বড় কোনো ইবাদত নেই। এরপরে সিলসিলা আস-সহিহা আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 1448 নম্বর হাদিস, সহিহুল জামের মধ্যে হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ নবী বলছেন, মা আমিলা ইবনু আদম শাইয়ান আফদালা মিনাস সালাতি, নেগেটিভ। আল্লাহ নবী বলছেন, মা আমিলা ইবনু আদামা, বানি আদমের এমন কোনো আমল নেই, এমন আমল নাই যে আমলটা বলছে আফদালা মিনাস সালাতি, নামাজের চাইতে সর্বোত্তম হতে পারে। আফদল এটিও সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিলের শিগা হিসাবে আল্লাহ নবী বলছেন যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, মানে সালাতটা এত বড়, এত উত্তম, এত দামি, এত মহামূল্যবান ইবাদত যে এই ইবাদতের চাইতে ইসলামের মধ্যে আর অন্য কোন ইবাদত নামাজের চাইতে এত বড় শ্রেষ্ঠ, এত বড় উত্তম ইবাদত আর দ্বিতীয়টি নেই। বুঝতে পারছেন তাহলে নামাজের গুরুত্ব কত, ইসলামী জীবন দর্শনে নামাজের মূল্যায়ন কত। পবিত্র কোরআনে কারিমার মধ্যে সর্বাধিক আলোচিত বিষয় হচ্ছে সালাত বা নামাজ। এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মেরাজ রজনীতে সালাত ফরজ হলো, জুমা ফরজ হলো, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে, ইমামতির জীবনে ইমাম হিসাবে তিনি প্রায় 30,000 ওয়াক্ত নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ, সেটারও ক্যালকুলেশন আছে। এত নামাজ, অধিকাংশ জুমার খুতবাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুমার খুতবাগুলো ছিল সালাত কেন্দ্রিক,
নামাজের ওপরেই খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সালাত শিক্ষা দিতেন, প্র্যাকটিক্যাল শিক্ষা দিতেন এই চলন্ত খুতবা দানরত অবস্থায়। তিনি যখন রুকু করতেন ওই মেম্বারে দাঁড়িয়েই রুকু করতেন, কিন্তু যখন সেজদা আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবেন কিভাবে সেজদা দিতে হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেহরাব মানে মেম্বার থেকে নিচে নেমে এসে তিনি আমাদেরকে সেজদা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে বাকি খুতবা আবার ওই মেম্বারে দাঁড়িয়ে সমাপ্ত করতেন। সুবহানাল্লাহ, ভাবতে পারেন? আল্লাহ 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 আল্লাহ। কেননা হাদিসে কুদসি আবু দাউদ 430 নম্বর হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন আসলে আলোচনা হবে, খুতবা হবে, ওয়াজ মাহফিল হবে, জালসা হবে কোরআন এবং হাদিস দিয়ে, বাইরের কোনো কথা প্রয়োজন হবে না, যথেষ্ট কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে বোঝানোর জন্য যথেষ্ট। কোরআন এবং হাদিস এই দুইয়ের ভিত্তিতে ইলম, এই দুইয়ের ভিত্তিতেই ইসলামী শরিয়ত, এই দুইয়ের ভিত্তিতেই মুমিন জীবন গঠন করতে হবে। তো হাদিসে কুদসি কোনটা আর হাদিসে নববী কোনটা বুঝতে হবে তো নাকি? যেটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তিনি নিজের ভাষায় ব্যক্ত করছেন। আর হাদিসে কুদসি ওটা আল্লাহ বলতেছেন, আল্লাহর কথাটা আল্লাহর নবী নিজে। আপনারা কমসে কম যদি অন্তত জেএসসি পরীক্ষাও দেন, ইংরেজি গ্রামারের মধ্যে একটা সাবজেক্ট আছে ন্যারেশন, তাই না? ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন আছে না? আছে না? তো ওই হাদিসে কুদসি কথাটা ছিল আল্লাহ পাকের ডাইরেক্ট, কিন্তু আল্লাহর নবী যখন উম্মতের সামনে বর্ণনা করছেন তখন ইনডাইরেক্ট ন্যারেশন হিসাবে, পরোক্ষ উক্তি হিসাবে তিনি বর্ণনা করছেন। তো আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী নিজের ভাষায় বলছেন যে ক্বালা আল্লাহু তাআলা, মহান আল্লাহ তাআলা বলেছেন। এ কথাটাকে বলছেন আল্লাহ নবী বলছেন যে ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইন্নী, অবশ্যই অবশ্যই, নিশ্চয় আমি ফারাজতু। অন্য আরেকটা বর্ণনায় বাবে ইফতিয়ালের সেগা ব্যবহার করে বলা হয়েছে ইফতারাজতু, মানে আমি ফরজ করেছি, অবধারিত করেছি, কম্পালসারি করেছি, একবারে অব্লিগেশন। এটা অপশনাল না যে পড়লে হয় না পড়লে হয়। তো আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ বলছেন নিশ্চয় আমি ফরজ করে দিয়েছি, একবারে অবধারিত, অপরিহার্য করে দিয়েছে, মানতে বাধ্য, এটা পড়তে বাধ্য। কাদের উপরে? আলা উম্মতিকা, তোমার উম্মতের উপরে আমি ফরজ করেছি। কি ফরজ করেছি? খামসা সালাওয়াতিন, 5 ওয়াক্ত সালাতকে, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, একটু মনোযোগ যদি দেন একটা সাধারণ মানুষও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শব্দে শব্দে তর্জমা করে দিচ্ছি। এর পরের বাক্য আল্লাহ বলছেন ওয়া আহিদতু ইনদি আহাদান, আমার সাথে ওই ব্যক্তি, মানে আমার সাথে ওই ব্যক্তির একটা চুক্তি, একটা ওয়াদা, একটা কন্ট্রাক্ট, একটা চুক্তি নামা, একটা অঙ্গীকার নামা হয়ে গেছে ওই ব্যক্তির সাথে। কোন ব্যক্তির সাথে? আন্নাহু, ওই ব্যক্তি, যে ব্যক্তি কি মান জাআ ইউহাফিজু আলাইহিন্না, যেই ব্যক্তি, তোমার উম্মতের যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, যথাযথ শরিয়ত মেনটেন করে, ইসলামী শরিয়া অনুযায়ী, মন মতো না। বুখারীতে কি বলা হচ্ছে? সাল্লু, আল্লাহ রসুল কি বললেন? সালাত আদায় করো। কেমন ভাবে? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে সালাত পড়তে দেখেছো। আমরা তো ছিলাম না ওই সময়, সাহাবায়ে কেরাম ছিল, তাই না? তাদের মাধ্যমে আমরা জানতে, তাহলে আল্লাহর নবী নামাজ পড়িয়ে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম ওই নামাজ পড়েছেন, ওই নামাজের বর্ণনা বুখারী মুসলিম সহ সহিহ হাদিসে আসছে, ওই দেখে নামাজ পড়তে হবে। তো আল্লাহ পাক বলছে যে এটা যদি তোমার উম্মতের কেউ করে, একেবারে হেফাজত করে, সালাতকে সংরক্ষণ করে আর যথাযথ হক আদায় করে, তাহলে কি হবে জানো? আল্লাহ নিজে বলছেন
আদখালতুহুল জান্নাতা, আমি ওই ব্যক্তিকে, তোমার উম্মতের ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাইলে নামাজ এত বড় একটা ইবাদত, যেটা ব্যাপারে আল্লাহ বলছে যে আমি থেকে জান্নাতে প্রবেশ করাবো তোমার উম্মতের যে ব্যক্তি সালাতের হেফাজতকারী হবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ 6576, ইবনে হিব্বান 1437, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন হাদিসটি। আল্লাহ নবী এবারে বলছেন, আগেরটা ছিল হাদিসে কুদসি, এটা হলো হাদিসে নববী। মান হাফাজা আলাইহা, যেই ব্যক্তি এই সালাতের হেফাজতকারী হবে, এই সালাতকে সংরক্ষণ করবে, এই নামাজকে সংরক্ষণ করে হেফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, আর এই কিয়ামত দিবসে এই নামাজ ওই ব্যক্তির জন্য আলো হবে, জান্নাতে যাওয়ার আলো হবে। এটা তার জন্য দলিল প্রমাণ হবে জান্নাতে যাওয়ার। ওয়া নাজাতান, এবং জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তিনটা গুণ, তিনটা কোয়ালিটি, তিনটা সবচাইতে বড় বিশেষত্ব বর্ণনা করছেন যে নামাজটা কি বুঝে নাও। 1 নম্বর আল্লাহ নবী বলছেন কানাত লাহু নূরান, এই নামাজ তার জন্য কিয়ামত দিবসে আলো হবে। আপনারা জানেন হাসরের ময়দান শুধু অন্ধকার আর অন্ধকার, এই নূর, এই আলো পাবে মুমিন ব্যক্তি, নামাজি ব্যক্তি। তার জন্য পথ চলতে কোনো কঠিন কিছু হবে না, পথ চলা খুব সহজ হয়ে যাবে। এবং বুরহানান, দলিল, এই যে কথা হবে দলিল ভিত্তিক, কোরআন এবং হাদিসের ভিত্তিতে। আমি একটা কথা বলে দিলাম, যদি এ কথার পিছনে দলিল প্রমাণ না থাকে আপনারা কি মানবেন? কখনো না, দলিল ভিত্তিক। তাই নামাজ হবে দলিল। যে অনেকে বলবে আল্লাহ পাকের কাছে যে আমি জান্নাতে যাব, তো আল্লাহ বলবেন দলিল, তো নামাজটা হলো দলিল। এবং নাজাতান, জাহান্নাম থেকে মুক্তির দলিল। তাহলে নামাজের তিনটা বড় গুণ। নামাজটা হবে আমাদের জন্য কিয়ামত দিবসে কি? পূর্ণ আলো। 2 নম্বর কি? এটা হলো দলিল, আমার জন্য, আমার পক্ষে সুপারিশকারী হবে যে না তোমার এই বান্দা নামাজি, আর জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। এরপরের বাক্যে আল্লাহ নবী বললেন ওয়ামাল হাফিজু আলাইহা, যে ব্যক্তি নামাজ পড়বে না, খালি জাতি মুসলমান আর পেশা গৃহস্থী লিখলেই হবে? হ্যাঁ, আমাদের অনেকের নাম আছে ফজর আলী, আছে না? তো ফজর আলী সাহেবের খোঁজ দেখেন তো ফজরের নামাজ আজকে পড়ছে কিনা। তারপরে দেখবেন নুরুল ইসলাম, ইসলামের আলো, দেখেন মদ খায়, গাঁজা খায়, হারাম খায়, ওর মধ্যে কি ইসলামের আলো আছে? এই জন্য কবি বলছে যে নামের বড়াই করো না তো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সবার পরিচয়। হ্যাঁ, ইমান আলী নাম, নামাজ নাই, ওর ইমান থাকবেই? থাকবে না। তো আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতে অনেক বেনামাজি আছে যারা নামাজ পড়বে না। ওয়ামান লাম ইউহাফিজু আলাইহা, যে আমার উম্মতের মধ্যে যে সমস্ত লোকেরা নামাজ আদায় করবে না, নামাজের হেফাজত করবে না, বেনামাজি অবস্থায় মারা যাবে, লাম তাকুন লাহু নূরান, তার জন্য কিয়ামত দিবসে কোনো আলো থাকবে না। ওয়ালা বুরহানান, জান্নাতে যাওয়ার কোনো দলিলও তার পক্ষে থাকবে না। ওয়ালা নাজাতান, জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থাও তার জন্য হবে না। এ পর্যন্ত বলে দিলে যথেষ্ট হতো, সর্বনাস্ত। ওর জন্য অন্ধকার, ওর জন্য জাহান্নামে যাওয়াটা নিশ্চিত। আচ্ছা, একটা লোক চুরি করেছে, ধরা পড়ল, এমনি সাধারণ একটা শাস্তি দিয়ে আপনি ছেড়ে দিলেন, তাই না? এটা একটা। আর ওই চোরটাকে ধরে যদি একেবারে গোদাগাড়ি থানা ঘুরিয়ে একেবারে চুনকালি নিয়ে যদি শুধু শহর প্রদক্ষিণ করান তো কেমন অপমানিত বোধ হয়। তো আল্লাহ বলছে দেখো ওই বেনামাজিরা হাসরের ময়দানে এমন অপমানিত, লাঞ্ছিত হবে
যাদের সঙ্গী কারা হবে জাহান্নামে, বেনামাজির সঙ্গী সাথী কারা হবে দেখে নাও। ওয়াহুশিরা মা কারুন, মুসার আমলের সবচেয়ে বড় বদমাইশ কৃপণ কারুনের সাথে হাসর হবে। বেনামাজি জাহান্নামে কারুনের সাথে থাকবে। ওয়া ফিরআউনা, এই পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী অত্যাচারী দাম্ভিক শাসক ছিল ফেরাউন। আরে ফেরাউনের অনুসৃত নীতি যারাই অনুসরণ করেছে পরবর্তী রাজা বাদশারা কেউ ক্ষমতায় টিকতে পারেনি, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এই ফেরাউন শুধুমাত্র মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য দুনিয়াতে আসতে দিবে না। এই জন্য লক্ষ লক্ষ বানি ইসরাইল বংশের শিশুদেরকে না কিপ্তিদেরকে হত্যা করা হয়েছে, মনে আছে? এই যে ফেরাউন, ফেরাউনের সাথে হাসর হবে, জাহান্নামে একসাথে থাকবে। ও হামান, আরবের সবচাইতে বড় কুচক্রী এই বদমাইশ এই হামানের সাথে থাকবে। ও উবাই ইবনে খালফের সাথে থাকবে। ব্যাখ্যা সাপেক্ষ, যেহেতু সময় সংক্ষিপ্ত, পরবর্তীতে সুযোগ আসলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন এ হাদিসের প্রেক্ষিতে আরেকটি হাদিস, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা মানুষের যে সমস্ত ইবাদতের ব্যাপারে পরীক্ষা নেবেন, যাচাই বাছাই হবে, প্রশ্ন হবে, ইন্টারভিউ হবে, সেটা কোন বিষয়? নামাজের ওপরে। এবং হাদিস তো আছে সূরা আল কালাম 42-43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই কিয়ামত দিবসের একটা ভয়ঙ্কর চিত্র অঙ্কন করে জাতির সামনে তুলে ধরেছেন, যাতে এই জাতি সতর্ক হয়। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানিয়ে দাও তোমার উম্মতকে, ইয়াউমা ইউকশাফু আন সাক, আল্লাহ তাআলা বিচারের আসনে বসবেন বিচার করতে। এরপরে আল্লাহ তাআলা তিনি তার পায়ের গোছা, তার পদনালী উন্মুক্ত করে দেবেন। পায়ের গোছা মানে বুঝেন, আল্লাহ তাআলা তাহলে পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত হয়, তাহলে আল্লাহ তাআলা কি নিরাকার? না, আল্লাহ তাআলা নিরাকার নয়। আমাদের দেশের ঘোড়ার ডিমের মতো আল্লাহ তাআলা নয়। বাচ্চা কাচ্চাদের ঘোড়ার ডিম কবিতা পড়াইতো না, ঘোড়াতে কি ডিম পারে? পারে না। আল্লাহ পাকের পা কয়টা আছে? দুইটা, কিন্তু কেমন ওটা বলা যাবে না। হ্যাঁ, লাইসা কামিসলিহি শাইউন, কাইফিয়াত বর্ণনা করা যাবে না। ওটা আল্লাহ যেমন তেমন, আল্লাহর মতো। এগুলো আকীদার বিষয়। তা আল্লাহ তাআলা পা উন্মুক্ত করে দেবেন, কদম মোবারক খুলে দিয়ে এবারে কি করা হবে? হাসরের মাঠে আদম থেকে, বিশেষ করে আদম থেকে নিয়ে সমস্ত মানুষ, প্রত্যেক শরীয়তে এই নামাজ ফরজ ছিল। ওয়ায়ুদআউনা, ডাক দিয়ে বলা হবে, ডাকা হবে, আসো আসো আসো, ইলা সুজুদি, ইলা সুজুদি মানে ইলা সালাহ, এই নামাজ পড়ো, এখন এই পায়ে সেজদা করো। সেজদা নামাজের সবচাইতে বড় একটা অঙ্গ, সেজদা করো। তো যারা বেনামাজি তারাও তো সেদিন অজুহাত পেশ করবে যে না, আমরাও নামাজ পড়েছিলাম। ওখানেও মিথ্যা বলবে, বাটপার কিছু থাকে সমাজে, ওখানেও মিথ্যা বলবে। আল্লাহ পরীক্ষা করবে যে দুনিয়াতে যারা কন্টিনিউ খুশি এবং খুশি সহকারে আমার নির্দেশিত পন্থায় নামাজ আদায় করেছে, একেবারে তারা সুন্দরভাবে সাজদা দিয়ে দিবে। তো আল্লাহ তাআলা বলছেন যে ফালা ইয়াস্তাতিউন ইসতিতাআ, মানে তারা সক্ষম হবে না, পারবে না, পিঠ শক্ত হয়ে যাবে রডের মতো। তাদের কারণটা কি ছিল? কারণটা ছিল, তার আগে আল্লাহ বলছেন যে সেই দিন সমস্ত মানুষের চক্ষু, আবসারহুম তারহিকুহুম যিল্লাহ, খাশিয়াতুন আবসারহুম তারহিকুহুম যিল্লাহ, তারহিকুহুম যিল্লাহ, সেই দিন সমস্ত চোখ আল্লাহর এই আযাব, কিয়ামত দিবসের এই ভয়ঙ্কর আযাব শাস্তিকে প্রত্যক্ষ করে তারা সবাই ভয়ে ভীত হয়ে যাবে, অবনত হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়াকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, তাদেরকে দুনিয়াতে বলা হতো সুস্থ অবস্থায় তোমরা নামাজ পড়ো, পড়তো না। আমাদের দেশের অধিকাংশ মুসলমানের অবস্থা কি জানেন? খালি অজুহাত দেবে কি, এখনই বলে দেখেন জুমার পরে যে ভাই বয়স হয়েছে, নামাজটা পড়েন। তবে সেটা রজব মাসের তো, আর তো 1 মাস কয়দিন পরে রোজা, রমজান মাসে ধরবো, বলে না? রোজা আর আসে না,
কত রমজান পার হয়, তারপরে অধিকাংশ বেনামাজিকে যদি নামাজের কথা বলেন তো বলবে যে ভাই কাপড় খারাপ। আরে মহিলাদের না হয় মাসে 3 দিন 5 দিন কাপড় খারাপ থাকে নাকি? এই এমন পুরুষ যে ওর কি বলবো, কথাটা বলেই ফেলি, মানে এর ঋতুস্রাব কখনো বন্ধ হয়নি, সারা মাসই সারা বছরই অপবিত্র থাকে। ওকে যখনই বলা হয় নামাজ পড়ে না কেন, তখনই বলে কাপড় খারাপ। বেটা তুই কোন মহিলা হলি রে, তোর কাপড় খারাপ মানে? এই যে নামাজ পড়বে না অজুহাত, সুস্থ সবল মানুষ, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনার প্রত্যেকটা প্রয়োজন পূর্ণ করছেন, এটা আল্লাহর হক, এটা প্রাপ্য যে কমসে কম আপনার হক, আল্লাহ পাকের হকটুকু আপনি আদায় করবেন, তাহলে না আপনি কাল কিয়ামত ময়দানে আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ দয়া জান্নাতে থাকতে পারবেন। তা আল্লাহ বলছেন যে সুস্থ ছিল, সবল ছিল, সেই দিন তারা নামাজ আদায় করেনি। তাহলে কোরআন বলছে যে সর্বপ্রথম নামাজের ওপরে ইন্টারভিউ হবে, তদন্ত হবে, নামাজ কোন ব্যক্তি পড়েছিল দুনিয়াতে আর কোন ব্যক্তি পড়েনি। সূরা আল কালামের 42-43 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর আবু দাউদ 864 নম্বর হাদিস, তিরমিজি 413 নম্বর হাদিস, তাবারানি 1851 নম্বর হাদিস, সহিহুল জামে 2573 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 358 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবী যৌথভাবে হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহ নবী বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, নিশ্চয় কিয়ামত দিবসে বান্দার সর্বপ্রথম যে আমলের বিষয়ে আল্লাহ তাআলা তলব করবেন, ইন্টারভিউ হবে, তদন্ত হবে, হিসাব চাইবেন, হিসাব দাও, সেটা হলো নামাজ বা সালাত। ফায়ুনজারু ফি সালাতিহি, তার সালাতকে তদন্ত করা হবে, একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে যাচাই বাছাই করা হবে, নিরীক্ষণ করা হবে, কোথায় দাঁড়ি কমা ড্যাশ সেমিকোলন কোলন ছুটেছে কিনা, সবগুলো যাচাই বাছাই করা হবে। এর ফরজ ঠিক আছে কিনা, ফরজটা ঠিক হলে মাশাআল্লাহ, তবে সুন্নাত নফলগুলো পড়া উচিত মুসলমান হিসাবে, ভালো মুমিন হিসাবে। তো আল্লাহ নবী বলছেন যে নামাজের ওপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবেন, হিসাব চাইবেন। ফামান আদ্দাহা বিহাক্কিহা মা'নি বিহুকুকিহা, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহর নবীর পথ পদ্ধতি অনুযায়ী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, যে নামাজ আজও মক্কা এবং মদিনার মসজিদে নববীতে চালু আছে, আল্লাহ রাসূলের অনুসৃত রীতির ওপরে, নীতির ওপরে যে ব্যক্তি নামাজ পড়লো, নামাজ আদায় করলো, নামাজ কায়েম করলো, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই ব্যক্তি জান্নাত লাভে সার্বিকভাবে সফলতা লাভ করবে, আর ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, পক্ষান্তরে যদি তার সালাত, তার নামাজকে নাল অ্যান্ড ভয়েড, ইনভ্যালিড, মানে বাতিল করে দেওয়া হলো, কবুল হলো না, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টু আল্লাহ, আল্লাহ পাকের কাছে কবুল হলো না, আল্লাহ গ্রহণ করলেন না, তার মুখে ছুঁড়ে ফেলে দিলেন, নামাজ কবুল হলো না। রুদ্দা আলাইহি সাইরু আমালিহি, হতে পারে সে 50-12 হজ করেছে, হতে পারে এমন হাজি আছে প্রত্যেক বছর বছর যায়, অনেক কোটি কোটি টাকা দান করেছে, কিন্তু আল্লাহর নবী বলছেন তার নামাজ যদি কবুল না হয়, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তার যদি নামাজ যদি না টিকে, আল্লাহ নবী বলছে কোনো আমলই টিকবে না, সমস্ত ওর নেকির পুঁজি, ওর যদি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ভরপুর হয়ে যায়, আল্লাহর নবী বলছেন ওগুলো আল্লাহ মোটেই ভ্রুক্ষেপ করবে না, তাকিয়ে দেখবেন না। আর নামাজ যখন প্রথমে বাতিল হয়ে গেছে, বাকি সব আমল বাতিল হয়ে যাবে। তো রুদ্দা আলাইহি সালাতু, সব আমল বাতিল। তারপরে আল্লাহ বলছেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি চূড়ান্তভাবে ব্যর্থ, হতাশ হয়ে যাবে, তার সর্বনাশ হয়ে যাবে। একজন ব্যক্তির সবচেয়ে বড় সর্বনাশ হচ্ছে জাহান্নামে হয়ে যাওয়া, অর্থাৎ বেনামাজিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বেন। বেনামাজির জন্য কোনো জান্নাতে যাওয়ার রাস্তাই নাই, জান্নাতের কোনো আশা নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার, আল্লাহ পাকের সবচাইতে
বড় উপহার আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। দেখেন এই নামাজের মাধ্যমে আমরা ওই যে সালাতের সংজ্ঞায় বলা হলো নামাজের ব্যাপারে যে আস-সালাতু আই দুআউ ওয়ার রাহমাতু ওয়াল ইস্তিগফারু, নামাজটা হচ্ছে আল্লাহ পাকের কাছে দোয়া। নামাজের যা পড়েন, হাত বেঁধে সালাম পর্যন্ত দোয়া পড়েন নাকি পড়েন, সব কিছু পড়েন। তারপরে কি দোয়াটা হচ্ছে রাহমাত, তারপরে কি দোয়াটা হচ্ছে ক্ষমা চাওয়া। একটু প্র্যাকটিক্যাল দেখেন তো, 2 সিজদার মাঝে আমরা কি পড়ি? 2 সিজদার একটা দোয়া পড়ি না? কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে দয়া করো, আমার প্রতি রহমত নাজিল করো। ওয়াআফিনি, তুমি আমাকে সুস্থ রাখো। ওয়াহদিনি, তুমি আমাকে হেদায়েত দান করো, মানে কি জান্নাতের রাস্তা দেখাও। ওয়ারযুকনি, বিয়ে শাদী করেছি, ছেলে মেয়ে আছে, রুজি রোজগার লাগবে, তো আমার যা প্রয়োজন আল্লাহ তুমি প্রয়োজন পূর্ণ করে দাও। বলেন তো এই দোয়া যে আপনি পড়লেন নামাজের মধ্যে, আপনার দুনিয়া আখিরাতের কোনো চাওয়া পাওয়া বাকি থাকলো? সব পূর্ণ হয়ে গেছে নামাজের মাধ্যমে। দেখেন এজন্য যে ব্যক্তি নামাজ আদায় করে সে দুনিয়াও পায়, সে আখিরাতও পায়, আর সে ব্যক্তি আল্লাহ আলা হয়ে যায়। তাই আল্লামা ইকবাল বলছেন, তুমি আল্লাহ কা হো যা, দুনিয়া তেরি হয়ে যায়। তুমি আল্লাহর হয়ে যাও, দুনিয়া তোমার হয়ে যাবে। তুমি নামাজে হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন 5 ওয়াক্ত ফরজ নামাজের হেফাজত করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এবং এই নামাজ কবুলের মাধ্যমে আমরা যাতে সর্বোচ্চ পুরস্কার আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাতে আমরা জান্নাতে থাকতে পারি, বলে আল্লাহুম্মা আমিন। এই দাবি দাওয়া আল্লাহ পাকের কাছে রেখে আজকের খুতবা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।